অনেকেই মনে করেন তরল দুধকে রোদে শুকিয়ে দিলেই বুঝি মিল্ক পাউডার তৈরি হয়ে যায়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আজ আমরা ঢুকে পড়ব বিশ্বের অন্যতম আধুনিক একটি মেগা ডেইরি ফ্যাক্টরির ভেতরে, যেখানে প্রতিদিন হাজার হাজার লিটার তরল দুধ কয়েক ঘন্টার মধ্যেই পরিণত হয় একদম মিহি সাদা পাউডারে। সেই সঙ্গে জানব এই দুধে আদৌ কোনো ক্ষতিকর উপাদান থাকে কিনা, আর কি এমন প্রযুক্তি ব্যবহার করা হয় যার কারণে এটি 1 বছর এমনকি তারও বেশি সময় ভালো থাকে। চলুন শুরু থেকেই পুরো রহস্যটা জেনে নেওয়া যাক। এই বিশাল প্রক্রিয়ার শুরু হয় ভোরবেলা, সূর্য ওঠারও আগে। ভারতের গুজরাট রাজ্যের আনন্দ শহরকে বলা হয় দেশের অন্যতম বড় দুধ কেন্দ্র। প্রতিদিন আশেপাশের হাজার হাজার কৃষক তাদের গরু ও মহিষের খাঁটি দুধ সংগ্রহ করে গ্রামের মিল্ক কালেকশন সেন্টারে নিয়ে আসেন। তবে শুধু দুধ এলেই যে তা ফ্যাক্টরিতে চলে যাবে বিষয়টি মোটেও এমন নয়। সংগ্রহ কেন্দ্রেই প্রতিটি দুধের নমুনা পরীক্ষা করা হয়। প্রথমেই দেখা হয় এতে কত শতাংশ ফ্যাট রয়েছে, প্রোটিনের পরিমাণ ঠিক আছে কিনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এতে কোনো ভেজাল বা ক্ষতিকর রাসায়নিক মেশানো হয়েছে কিনা। যদি কোনো পরীক্ষায় দুধ মানসম্মত না হয় তাহলে সেটি সেখানেই বাতিল করে দেওয়া হয়। সেই দুধ আর কখনোই প্রসেসিং ইউনিটে পৌঁছতে পারে না। যেসব দুধ সব প্রক্রিয়ায় উত্তীর্ণ হয় সেগুলো বিশাল স্টেনলেস স্টিলের ইনসুলেটেড ট্যাঙ্কারে ভরে পাঠানো হয় এশিয়ার অন্যতম বৃহৎ ডেইরি প্রসেসিং কারখানায়। এই ট্যাঙ্কারগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে বাইরের তীব্র গরমেও দুধের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং দীর্ঘ পথ পাড়ি দিলেও দুধ নষ্ট না হয়। কিন্তু আসল চমক অপেক্ষা করছে ফ্যাক্টরির ভেতরে। যখন ট্যাঙ্কার কারখানায় পৌঁছয় তখনও দুধ সরাসরি মেশিনে ঢালা হয় না, বরং শুরু হয় আরেক দফা কঠোর পরীক্ষা। বিশেষ ল্যাবরেটরিতে প্রায় 32 ধরনের আলাদা আলাদা টেস্ট করা হয়। ব্যাকটেরিয়া, কীটনাশকের অবশিষ্টাংশ, অ্যান্টিবায়োটিক, এমনকি আরও অনেক অদৃশ্য দূষকও পরীক্ষা করা হয় অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে। যদি সামান্য পরিমাণও কোনো ক্ষতিকর উপাদান ধরা পড়ে তাহলে পুরো ট্যাঙ্কারের দুধ বাতিল করে দেওয়া হয়, কারণ একটি খারাপ ব্যাচ পুরো উৎপাদনকেই নষ্ট করে দিতে পারে। সব পরীক্ষায় পাশ করার পর দুধ অনুমোদন পায়। এরপর পাইপলাইনের মাধ্যমে সম্পূর্ণ বন্ধ পরিবেশে দুধ সরাসরি প্রসেসিং ইউনিটে চলে যায়। এখানে মানুষের হাত তো দূরের কথা, বাইরের বাতাসও দুধের সংস্পর্শে আসতে পারে না। এবার শুরু হয় দুধকে নিরাপদ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, পাস্তুরাইজেশন। এই প্রক্রিয়ায় দুধকে খুব অল্প সময়ের জন্য 72 থেকে 76 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হয়। মাত্র 15 সেকেন্ড এই তাপমাত্রায় রাখার পর মুহূর্তের মধ্যেই আবার সেটিকে ঠান্ডা করে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হয়। এত দ্রুত গরম ও ঠান্ডা করার উদ্দেশ্য একটাই, দুধের পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে ক্ষতিকর জীবাণুগুলোকে সম্পূর্ণ ধ্বংস করা। এই কারণেই ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত দুধ সাধারণ কাঁচা দুধের তুলনায় অনেক বেশি নিরাপদ এবং দীর্ঘদিন ভালো থাকে। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ, যার নাম হোমোজেনাইজেশন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাড়িতে দুধ ফুটিয়ে রাখলে উপরে একটি মোটা সর বা ফ্যাটের স্তর জমে যায়, কিন্তু মিল্ক পাউডার দিয়ে তৈরি দুধে এমনটা হয় না। এর কারণ এই বিশেষ মেশিন। হোমোজেনাইজারের ভেতরে অত্যন্ত উচ্চচাপে দুধকে চালানো হয়। এতে দুধের বড় বড় ফ্যাট কণাগুলো ভেঙে অসংখ্য ছোট ছোট কণায় পরিণত হয় এবং পুরো দুধে সমানভাবে ছড়িয়ে পড়ে। ফলে পরে যখন এই দুধ পাউডারে পরিণত হয় তখন পানিতে মেশানোর সময় সহজেই গলে যায় এবং দলা বাঁধে না। এবার আসে সবচেয়ে কঠিন কাজ, কারণ দুধের প্রায় 85% পানি। এই বিপুল পরিমাণ পানি সরিয়ে না ফেললে কখনোই পাউডার তৈরি করা সম্ভব নয়। এজন্য দুধকে পাঠানো হয় একটি বিশাল ভ্যাকিউম ইভাপোরেটরে। এখানে স্বাভাবিকের তুলনায় কম চাপ তৈরি হয়, ফলে কম তাপমাত্রাতেই দুধ ফুটতে শুরু করে এবং ধীরে ধীরে এর ভেতরের অধিকাংশ পানি বাষ্প হয়ে বেরিয়ে যায়। এই পদ্ধতির সুবিধা হলো অতিরিক্ত তাপে দুধের স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণ নষ্ট যেন না হয়। এই ধাপ শেষে দুধ আর তরল থাকে না, এটি অনেকটা ঘন কনডেন্সড মিল্কের মতো আঠালো হয়ে যায়।
এরপর শুরু হয় পুরো ফ্যাক্টরির সবচেয়ে আকর্ষণীয় অংশ। এই প্রযুক্তির নাম স্প্রে ড্রাইং। এটি একটি কয়েকতলা সমান উঁচু স্টেনলেস স্টিলের টাওয়ারের একেবারে উপরে একটি বিশেষ নজল থাকে। এই নজল দিয়েই ঘন দুধকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে কুয়াশার মতো নিচের দিকে ছিটিয়ে দেওয়া হয়। একই সময় নিচ থেকে প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অত্যন্ত গরম বাতাস ওপরে প্রবাহিত হতে থাকে। যেই মুহূর্তে দুধের ক্ষুদ্র ফোঁটাগুলো এই গরম বাতাসের সংস্পর্শে আসে, সঙ্গে সঙ্গে তাদের ভেতরের অবশিষ্ট পানি বাষ্প হয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেই তরল ফোঁটাগুলো একদম শুকনো, হালকা ও মিহি সাদা পাউডারে পরিণত হয়ে টাওয়ারের নিচে জমা হতে থাকে। অর্থাৎ তরল দুধ মাটিতে পৌঁছানোর আগেই মিল্ক পাউডারে পরিণত হয়ে যায়। বিজ্ঞানের এই প্রযুক্তি সত্যিই অবিশ্বাস্য। এখন অনেকের মনে প্রশ্ন আসে, মিল্ক পাউডার কি সত্যিই শুধু দুধ, নাকি এতে অনেক রাসায়নিক মেশানো হয়? সাধারণ চা বা রান্নার জন্য ব্যবহৃত মিল্ক পাউডারে সাধারণত আলাদা করে ক্ষতিকর কোনো রাসায়নিক যোগ করা হয় না। তবে শিশুদের জন্য তৈরি ইনফ্যান্ট ফর্মুলা বা বেবি মিল্ক পাউডারে অতিরিক্ত ভিটামিন, মিনারেল, আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান যোগ করা হয়, যাতে শিশুর পুষ্টির চাহিদা পূরণ করা যায়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে বলা দরকার। ল্যাকটোজেনে প্রচুর চিনি থাকে, তাই এটি সব শিশুর জন্য খারাপ। এভাবে বলা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। শিশুদের জন্য তৈরি ইনফ্যান্ট ফর্মুলা নির্দিষ্ট মান ও নিয়ম মেনে তৈরি হয়, এবং যখন কোনো কারণে শিশু মায়ের দুধ পায় না, তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করা হয়। তবে বিশ্বজুড়ে চিকিৎসক এবং বিশেষজ্ঞদের মত হলো, সম্ভব হলে শিশুর জন্য মায়ের দুধই সবচেয়ে উপকারী এবং এটি প্রথম পছন্দ হওয়া উচিত। এবার আবার ফিরে আসে ফ্যাক্টরির ভেতরে। মিল্ক পাউডার তৈরি হওয়ার পরও সেটি সঙ্গে সঙ্গে প্যাকেটে ভরা হয় না। প্রথমে আবার ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। দেখা হয় পাউডার পানিতে ঠিকভাবে মিশছে কিনা, এরপর আর্দ্রতার মাত্রা ঠিক আছে কিনা এবং এতে প্রোটিন সহ অন্যান্য উপাদানের পরিমাণ নির্ধারিত মান অনুযায়ী রয়েছে কিনা। সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শুরু হয় সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্যাকেজিং। রোবোটিক মেশিন নির্দিষ্ট পরিমাণ মিল্ক পাউডার টিন বা প্যাকেটে ভরে সিল করে দেয়। এই পুরো প্রক্রিয়া অক্সিজেন নিয়ন্ত্রিত পরিবেশে সম্পন্ন হয় এবং অনেক ক্ষেত্রে প্যাকেটের ভেতরে নাইট্রোজেন গ্যাস ভরা হয়। এতে অক্সিজেনের কারণে পাউডার নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এবং দীর্ঘদিন পর্যন্ত এর গুণগত মান বজায় থাকে। এরপর এই প্যাকেটগুলো কার্টনে ভরে দেশের বিভিন্ন দোকান এবং পরে আমাদের ঘরে পৌঁছে যায়। সবশেষে একটা বিষয় মনে রাখা দরকার, মিল্ক পাউডার মানেই রাসায়নিক, এই ধারণা সঠিক নয়। মানসম্মত কারখানায় তৈরি মিল্ক পাউডার আসলে খাঁটি দুধ থেকেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়। আর শিশুদের ক্ষেত্রে যদি মায়ের দুধ পাওয়া সম্ভব হয়, তাহলে সেটি সবচেয়ে ভালো এবং চিকিৎসা বিশেষজ্ঞরাও সেটিকেই সর্বোচ্চ গুরুত্ব দেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে মিল্ক পাউডার তৈরির পুরো রহস্য আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে। যদি ভিডিওটি দেখে নতুন কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এই পুরো প্রক্রিয়ার কোন ধাপটি আপনার কাছে সবচেয়ে অবাক লেগেছে। আবারও নতুন একটি দারুণ ফ্যাক্টরি ট্যুর নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।